প্রিয় শিক্ষার্থী, ম্যাথ মার্ভেলস হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটন অন করে রাখবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দলগত কাজ নিয়ে। তোমাদের বইয়ের 135 পৃষ্ঠায় যে দলগত কাজ আছে, আমরা সেই দলগত কাজ নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটি স্কুলের ম্যাপ দেওয়া আছে, একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে। এটি ভালো করে পর্যবেক্ষণ করো। দেখো এখানে একাডেমিক ভবন আছে, ল্যাবরেটরি ভবন আছে, প্রশাসনিক ভবন এবং খেলার মাঠ আছে। খেলার মাঠের এক পাশে একটি পতাকা টানানো আছে এবং এখানে হচ্ছে মেইন গেট দেওয়া আছে এবং বলা আছে স্কেল কি দেওয়া আছে, প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। অর্থাৎ একটা ক্ষুদ্র যে স্কোয়ার আছে বা ছোট যে বর্গটি আছে, প্রতিটি বর্গ 2 মিটার করে। এখানে চিত্রটি দেখা যাচ্ছে না, গ্রাফ পেপারের যে অংশটুকু সেটা বোঝা যাচ্ছে না, এজন্য তোমাদেরকে আমি আরেকটি বই থেকে দেখাচ্ছি। এখানে দেখো এটা ইংলিশ ভার্সনের বই, কিন্তু বিন্দুগুলো একই আছে। আমরা এখান থেকে শুধু বিন্দুগুলো দেখে নিব। তাহলে এখানে যে খেলার মাঠ আছে, যে একই রকম চিত্র, ওখানে যেরকম এখানে ঠিক একই রকম। তো এই মাঠের যে এই চিত্র থেকে আমাদের যে বিষয়গুলো নির্ণয় করতে হবে, এই পাশে 6.12 চিত্রে টেবিলে সেটা দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। চিত্র 6.12 অনুযায়ী বিদ্যালয়ের মেইন গেট এর মাঝ বরাবর ভূমিতে মূলবিন্দু ধরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। শিক্ষকের নির্দেশনা ভালো মতো লক্ষ্য করো। এখানে দেখো আমাদের বের করতে হবে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ পতাকাটা যেখানে টানানো আছে সেই যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের স্থানাঙ্কটা কত। তাহলে পতাকার পাদবিন্দু যদি আমরা পেতে চাই, তাহলে মূলবিন্দু থেকে আগে আমাদের 1 2 3 4 5 6 7 8 ঘর বামে আসতে হবে, তার মানে 8 দুগুণে 16, এবং উপরে যেতে হবে 1 2 3 4 ঘর, তার মানে 4 দুগুণে 8। পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক হবে -16 8। এবারে বলেছে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লেখো। তাহলে খেলার মাঠটা আমরা একটু দেখি। তাহলে এখান থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে এদিকে যখন আমরা আসবো, এখানে হয়েছিল -16, অর্থাৎ -8কে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে হবে -16, এবং উপরের দিকে যদি যাই 1 2 3 4 5 6 7, তার মানে 7 দুগুণে 14। আমরা একটু অন্য একটা পেপারে লিখে রাখি। তাহলে এই বিন্দুটা হচ্ছে -16 14, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে -16। এখান থেকে আমাদের এক ঘর উপরে যেতে হচ্ছে, তাহলে হবে -16 2। তারপরে এই পাশের যে কর্নার আছে সেটার স্থানাঙ্ক কত হবে, 1 2 3 4 5 6 7, তার মানে 7 দুগুণে 14 14, আর উপরে যেতে হচ্ছে এক ঘর। যেখান থেকে এক ঘর গেলেই হচ্ছে কর্নারটা পাওয়া যায়, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 2। তারপরে এই পাশে যে কর্নার আছে সেটা কত হবে, এখানে মূলবিন্দু থেকে যেতে হবে ডান দিকে 7 ঘর, এখান থেকে 1 2 3 4 5 6 7, তার মানে 7 দুগুণে 14, তার মানে এই বিন্দুটা হচ্ছে 14 14। এবারে 2 নম্বর প্রশ্ন বলেছে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লেখো, আমরা বের করেছি। 3 নম্বর প্রশ্ন বলেছে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য যদি বের করতে চাই, তার মানে খেলার মাঠের দৈর্ঘ্য হবে, যে আমরা সূত্র শিখেছিলাম গত ভিডিওতে, যে কিভাবে দুই বিন্দুর দূরত্ব বের করতে হয়। তাহলে আমাদের বিন্দুগুলো জানা আছে, আমরা পেয়েছি, বিপরীত শীর্ষগুলো পেয়েছি আমরা, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। আর যে কোনো দুইটা বিন্দুর এই পাশ অথবা এই পাশটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে লম্বা দৈর্ঘ্য। যেহেতু এটা এই সাইডটা বেশি বড়, তাহলে আমরা এটাকে বলবো দৈর্ঘ্য, আর এই সাইডটা যেহেতু দৈর্ঘ্য যেহেতু কম, এটাকে বলবো আমরা প্রস্থ। তাহলে এই দুই বিন্দুর দূরত্ব বের করাই হবে মাঠের দৈর্ঘ্য, অথবা এই দুই বিন্দুর দূরত্ব বের করাই হবে মাঠের দৈর্ঘ্য। তাহলে চলো আমরা নির্ণয় করে ফেলি।
মাঠের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তোমরা যারা এই সূত্রটি না জানো তোমরা আগের ভিডিওটি দেখে আসবে। তাহলে আমরা এখানে মানগুলো জানি। এখানে x2 হচ্ছে 14 মাইনাস 16 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে 2, y1 হচ্ছে 2, তার মানে 2 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে কত হবে 14 মাইনাসে প্লাস 16 হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার স্কোয়ার রুট 30 স্কোয়ার প্লাস 0, তাহলে স্কোয়ার রুট 30 স্কোয়ার, তাহলে স্কোয়ার এবং রুটে কাটা যাবে, তাহলে হবে 30, অর্থাৎ মাঠের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। লিখে দাও, মাঠের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এবার আসো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা যদি ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদের ল্যাবরেটরি ভবনের যে শীর্ষবিন্দুগুলো আছে, অর্থাৎ 4 কোণায় 4টি বিন্দু আছে, অন্ততপক্ষে আমাদের বিপরীত 2টা শীর্ষ বা বিপরীত 2টা বিন্দু জানতে হবে। অর্থাৎ কমপক্ষে আমাদের এই বিন্দু অথবা এই বিন্দু জানতে হবে। আমরা যদি এই দুই বিন্দু বের করতে পারি, যে কোনো 2টা বিন্দু, এইটা অথবা এইটা, অথবা এই দুই বিন্দুর যে কোনো 2 বিন্দু আমরা বের করতে পারি, 2টা থেকে আমরা সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো যে সেটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে চলো আমরা প্রথমে ল্যাবরেটরি বিল্ডিংয়ের যে বিপরীত 2টি শীর্ষ আছে, যে কোনো 2টি বিপরীত শীর্ষ আমরা আগে নির্ণয় করে নিই। তাহলে যদি আমরা এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু বের করি, যে কোনো 2টা বের করলেই একই মান পাওয়া যাবে। তাহলে আমরা এই 2টি শীর্ষবিন্দুর জন্য করার চেষ্টা করি। তাহলে কি হবে, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই দিক থেকে আমাদের প্রথম আসতে হবে 7, তারপরে 1 2 3 4 5 6 7 8, তার মানে এদিকে আসলাম 7, তার মানে 7 দুগুণে 14, এদিকে আসলাম 8 এবং তাহলে 8 দুগুণে 16, তার মানে এই বিন্দু হবে 14 16। উপরের শীর্ষটার স্থানাঙ্ক কত হবে, এখানে 8 9 10 11 12, তার মানে 12 দুগুণে 24, 14 24। ওকে, তাহলে আমরা এই পাশের শীর্ষটি দেখি কত হয়। এখানে হচ্ছে 7 8 9 10 11 12 13, তার মানে 13 দুগুণে 26, 26, এবং আমাদের উপরে যেতে হবে 1 2 3 4 5 6 7 8, তার মানে 8 দুগুণে 16, অর্থাৎ 16। যদি আমরা উপরের কর্নারটা বের করতে চাই তাহলে এই পর্যন্ত হচ্ছে 8 9 10 11 12, তার মানে 24, তার মানে 26 24। ওকে, তাহলে আমাদের ল্যাবরেটরি বিল্ডিংয়ের 4টি শীর্ষবিন্দু পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্ন ছিল ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা যদি এই 2টা বিন্দুর মধ্যবিন্দু বের করি তাহলেই তো ল্যাবরেটরি বিল্ডিংয়ের মধ্যবিন্দু পাওয়া যাবে। আমরা মনে করি যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই যদি হয়, তাহলে পি এক্স ইকুয়াল টু কত হবে, আমরা জানি দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2, তাহলে 26 প্লাস 14
বাই 2। তাহলে কত হবে? যোগ করলে 4 + 6 = হচ্ছে 10, 0, 10-এর 0 ক্যারি অন বা হাতে 1, তাহলে 2 আর 1 3, 3 আর হাতের 1 4, 40/2। তার মানে 2 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে হবে 20। তার মানে x এর মান হচ্ছে 20। y = কি হবে? কোটি দ্বয়ের যোগফল বাই 2। তাহলে কোটি দুইটি হচ্ছে 24 এবং 16। 24 + 16 ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে 10-এর 0 হাতে 1, 3 আর 1 4 ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে 2 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে হবে 20। সুতরাং txy = হবে 20, 20। এটি হচ্ছে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমরা যে দুইটা বিন্দু দিয়ে নির্ণয় করেছি, তোমরা চাইলে এর বিপরীত দুইটি বিন্দু দিয়েও বের করতে পারো। অর্থাৎ আমরা এই দুইটা বিন্দু দিয়ে বের করেছি, তোমরা এই বিপরীত দুইটি শীর্ষবিন্দু থেকেও মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মান একই আসবে। তোমরা সেটা নির্ণয় করতে পেরেছো কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপর বলেছে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে এখানে মেইন গেট ছিল, এখানে যে মেইন গেট ছিল সেই মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে 0, 0। আর এখানে যে আমরা ল্যাবরেটরি ভবন পেয়েছি, সেই ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20, 20। তার মানে আমাদের মূল বিন্দু এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র জানি, সেই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। সমান √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে স্থানাঙ্ক আমরা পেয়েছি 20, 20 আর মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, 0। তাহলে আমরা কি লিখব? √20 - 0 হোল স্কোয়ার প্লাস √20 - 0 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে যে 20 স্কোয়ার হচ্ছে 400 প্লাস 400 ইকুয়ালস টু হচ্ছে 800। তাহলে আমরা লিখতে পারি 400 × 2। 400কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে হবে 20 আর 2টা ভেতরে থেকে যাবে। তার মানে মেইন গেট এবং আমাদের যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে 20√2। তাহলে আমরা খেলার মাঠের চার কোণার যে স্থানাঙ্কগুলো পেয়েছি আমরা একটু এখানে লিখে দেই। -16, 2, তারপর -16, 14, তারপর 14, 14 এবং সর্বশেষ 14, 2। তারপর আমরা খেলার মাঠের দৈর্ঘ্য পেয়েছি 30। আমরা এখান থেকে হিসেব করে বের করেছি খেলার মাঠের দৈর্ঘ্য 30 মিটার। লিখে দেই 30। ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ছিল 20, 20 এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দুর দূরত্ব আমরা পেয়েছিলাম, মেইন গেট এবং ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দু সেটার দূরত্ব বের করেছিলাম 20√2। দূরত্ব সংক্ষেপে লিখে দিই, দূরত্ব 20√2। এবারে আমাদের নির্ণয় করতে বলেছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবং
ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব। তাহলে আসলে প্রথমে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদেরকে আসলে প্রশাসনিক ভবনের যে 4টি শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দুগুলো আগে নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা একটু দেখে নেই শীর্ষবিন্দুগুলো কি। এখানে যদি দেখি আমরা প্রশাসনিক ভবন হচ্ছে এটা। তাহলে প্রশাসনিক ভবনের বিন্দু 4টি হচ্ছে শীর্ষবিন্দু। মূল বিন্দু থেকে আমাদেরকে যদি যাই 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপরে, তার মানে হচ্ছে 8 দুগুণে 16 16 এবং ওয়াই এর মানের জন্য আমাদেরকে উপরে বা নিচে কোনো দিকে যেতে হচ্ছে না, তার মানে ওয়াই এর মান হচ্ছে 0। আমরা শিখেছিলাম যে এক্স অক্ষের উপরে ওয়াই এর মান হচ্ছে 0 এবং এই শীর্ষটার স্থানাঙ্ক কত হবে? এখানে হচ্ছে 8 9 10 11 12 13, তার মানে 13 দুগুণে 26 26 এবং এটাতে ওয়াই এর মান 0, কারণ আমাদেরকে এক্স অক্ষ থেকে কোনো দিকে উপরে বা নিচে যেতে হচ্ছে না। এই শীর্ষটির স্থানাঙ্ক কত হবে? আমাদের এখান থেকে আমরা যদি এখানে আসি তাহলে হচ্ছে 8 8 দুগুণে 16 16 এবং ওয়াই এর মান কত হবে? 1 2 3 4 5 6 7, তার মানে 7 দুগুণে 14 14। এই শীর্ষটির স্থানাঙ্ক কত হবে? এখানে এক্স এর মান হচ্ছে 26 এবং ওয়াই এর মান হচ্ছে 14। তাহলে আমাদের 4টি শীর্ষ জানা আছে। এখন আমরা যে কোনো দুইটা ব্যবহার করে, এই দুইটা বিপরীত শীর্ষ অথবা এই পাশের দুইটা বিপরীত শীর্ষ ব্যবহার করে আমরা মধ্যবিন্দুটা নির্ণয় করতে পারি। এখানে কোথাও হবে মধ্যবিন্দুটা, যদি আমরা ধরি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিউ এক্স ওয়াই, তাহলে আমরা এখান থেকে সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবো। আমরা জানি মধ্যবিন্দুর সূত্র কিভাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? আমরা এই দুইটা ব্যবহার করে বের করছি। তাহলে এক্স এর মান হচ্ছে 26 প্লাস এক্স টু হচ্ছে 26, এক্স ওয়ান হচ্ছে 16/2। তাহলে 6 6 12, 12 2 হাতে আছে 1, তাহলে 3 আর 1 4, 42 ভাগ হচ্ছে 2, তাহলে মান আসবে, আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই 2 1, তার মানে হচ্ছে 21। ওয়াই এর মান কত হবে? 14 প্লাস 0/2। এখানে আমাদের এক্স টু এর মান, ওয়াই টু এর মান হচ্ছে 14 এবং ওয়াই ওয়ান এর মান হচ্ছে 0। তাহলে 14 প্লাস 0/2 ইকুয়াল টু হচ্ছে 14/2। আমরা যদি কেটে দিই তাহলে হচ্ছে 7। সুতরাং মধ্যবিন্দু কিউ এক্স ওয়াই ইকুয়াল টু 21 7। তাহলে আমরা পেয়েছি প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক 21 7। এর পরের প্রশ্ন, প্রশাসনিক ভবনের ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে এই দূরত্ব নির্ণয় করার জন্য আমরা সূত্র শিখেছি, সেই সূত্র ব্যবহার করে এটা করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে প্রশাসনিক ভবন এবং ল্যাবরেটরি ভবনের দুইটি বিন্দু আমাদের জানা আছে। দুইটি বিন্দু হচ্ছে যথাক্রমে প্রশাসনিক ভবনের এই বিন্দুটি হচ্ছে 26 14 এবং একই লাইনের উপরে আছে হচ্ছে 26 16। আমরা তাহলে এই দুই বিন্দুর দূরত্বই হবে প্রশাসনিক ভবন এবং ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রশাসনিক ভবন এবং ল্যাবরেটরি ভবনের দূরত্ব বের করার সূত্র হচ্ছে দুই বিন্দুর দূরত্ব। আমরা জানি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি এই বিন্দুটাকে ধরি x2 এবং এটাকে যদি আমরা ধরি x1 y1 এবং এটাকে যদি x2 y2 ধরি, তাহলে কি হবে? তাহলে x2 মাইনাস হচ্ছে x1, 26 মাইনাস 26 হোল স্কোয়ার প্লাস, তাহলে
2 16, y2 হচ্ছে 16 মাইনাস 14 হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 0 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার এবং রুটে কাটা যাবে, তাহলে হবে 2। তার মানে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। সংক্ষেপে লিখে দিচ্ছি, দূরত্ব 2 মিটার। এবার আসো খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের শীর্ষগুলো আগে আমরা বের করে রেখেছিলাম, তাহলে যে কোনো দুইটা শীর্ষের দূরত্ব বের করলেই হবে। তাহলে এই দুই বিন্দু অথবা এই দুই বিন্দুর দূরত্ব বের করলেই আমাদের কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে। কর্ণ হচ্ছে কোনো একটা চতুর্ভুজের বিপরীত দুইটা শীর্ষকে যদি আমরা যোগ করে দিই, তাহলে যে রেখাংশটা পাওয়া যায় সেটাকে বলি আমরা কর্ণ। তাহলে এই দুইটা থেকেও বের করা যাবে, এই দুইটা থেকেও বের করা যাবে। আমি একটি করে দেখাচ্ছি, তোমরা আরেকটি করতে পেরেছো কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যেহেতু আমাদের বিন্দুগুলো জানা আছে, তাহলে x2 মাইনাস x1, তাহলে 14 মাইনাস 16 প্লাস 14 মাইনাস 2, 14 মাইনাস 16 হোল স্কোয়ার প্লাস 14 মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 14 প্লাস 16 হোল স্কোয়ার প্লাস 12 হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা যদি বের করি তাহলে 10, 1 প্লাস 1 2, তাহলে 330 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 30 স্কোয়ার ইকুয়ালস টু 900 and 12 স্কোয়ার ইকুয়ালস টু 144। যোগ করে দাও, যোগ করা হচ্ছে 4 4 1044, তার মানে 1044 ইকুয়াল টু 32 পয়েন্ট। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম 32.31 মিটার। এবার আসো খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমরা এখানে আগেই বের করেছি যে এখানে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করেছিলাম একটা, ঠিক একই সূত্র ব্যবহার করে আমাদের খেলার মাঠে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। খেলার মাঠে মধ্যবিন্দুর স্থানাঙ্ক xy ইকুয়াল টু, আমরা দুইটা একই সাথে করে ফেলছি, তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও করে নিতে পারো। তাহলে আমরা যে কোনো দুইটা কর্ণ শীর্ষ ব্যবহার করে করতে পারি। তাহলে আমরা এই দুইটা শীর্ষ ব্যবহার করে করছি, তাহলে মধ্যবিন্দুটা এখানে কোথাও হবে। আচ্ছা, সেটা যদি হয় x এবং y, আমরা x এর মান পাবো, x এখানে x1 এবং x2 এর যোগফল ভাগ হবে 2, আর y পাবো y2 প্লাস y1/2। তাহলে আমাদের -16 প্লাস হচ্ছে 14/2 কমা y এর মান হবে 14 প্লাস 2/2 ইকুয়াল টু, এখানে হবে -2/2 16/2 ইকুয়ালস টু -1, এখানে হবে 8। তাহলে আমরা খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি -1 8। এবারে বলেছে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা যদি আমাদের বের করতে হয়, তাহলে কোনো একটা চতুর্ভুজের পরিসীমা আমরা জানি 4টা বাহুর যোগফল। যদি সেটা হয় আয়তক্ষেত্র, তাহলে সূত্র হচ্ছে 2 × a + b। তাহলে আমাদের মাঠের যে 4টি শীর্ষ আছে সেই শীর্ষবিন্দুগুলো বের করতে হবে। মাঠের যে প্রাচীর আছে সেই প্রাচীরের শীর্ষবিন্দু 4টি হচ্ছে, আমরা যদি এখান থেকে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, -20 0, যদি
2 -20 0, যেহেতু আমাদের এটা x অক্ষের উপরে অবস্থিত। আর এখানে যদি আমরা যাই -20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে -20 +26। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে 14 দুগুণে 28 0। এই বিন্দুর স্থানাঙ্ক হবে 28 28 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 দুগুণে 26। আমাদের যে বিদ্যালয়ের ম্যাপটি দেওয়া আছে সেই ম্যাপটি হচ্ছে একটি আয়তাকার বাউন্ডারি দিয়ে পরিবেষ্টিত। তাহলে আমরা যে কোনো দুইটা বাহু, আমরা জানি আয়তাকার যে শেপ হয় বা আকৃতি হয় সেটার বিপরীত বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা যদি একটা বের করি তাহলেই বিপরীতটাও বের করা হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো দুইটা সাইড বের করি। যদি আমরা এই দুইটার দৈর্ঘ্য বের করতে চাই তাহলে দৈর্ঘ্য হবে প্রাচীরের দৈর্ঘ্য সমান হচ্ছে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এখানে আমরা পেয়েছি x2 28 minus -20 স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 28 প্লাস প্লাস 20 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, দ্যাট মিন্স 0ই হবে। তাহলে 48 স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা গেলে 48। তাহলে প্রাচীরের দৈর্ঘ্য পেয়েছি আমরা 48। প্রাচীরের প্রস্থ কত হবে? প্রাচীরের প্রস্থ সমান হচ্ছে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যে দুইটা বিন্দু পেয়েছি 28 0 এবং 28 26, এখান থেকে আমরা বের করে ফেলি। তাহলে x2 - x1, দ্যাট মিন্স 28 - 28 হোল স্কোয়ার প্লাস y2 - 1 26 - 0 26 - 0 হোল স্কোয়ার। তাহলে 28 - 28 ইকুয়াল টু হচ্ছে 0 স্কোয়ার প্লাস 26 স্কোয়ার, হচ্ছে 26 স্কোয়ার, স্কোয়ারে এবং রুটে কাটা গেলে হবে 26। তাহলে প্রস্থ পেয়েছি 26। সুতরাং প্রাচীরের পরিসীমা কত হবে? আমরা সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু আমরা 48 এবং প্রস্থ পেয়েছি 26। তাহলে 2 ইন্টু আমরা যদি যোগ করি তাহলে হবে 4 8 আর 6 14, 4 হাতে 1, 6 আর 1 7। তাহলে আমরা যদি গুণ করে দিই 4 দুগুণে 8 এবং 7 দুগুণে 14, 148 মিটার। পরিসীমা হচ্ছে 148 বা 148 মিটার। এরপরে বলেছে তোমার বন্ধু বা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে দুটি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো। চিত্র থেকে যদি আমরা দেখি, এখানে আমরা এই ভবনটির জন্য
কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিনি, তুমি তোমার বন্ধুকে বলতে পারো যে এইখানের যে ভবনটি আছে সেই 4টি বিন্দু বের করতে, মধ্যবিন্দু বের করতে বলতে পারো, অথবা ভবনের পরিসীমা বের করতে বলতে পারো ইত্যাদি প্রশ্ন কিন্তু তুমি করতে পারো। ভিডিওটির কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।